আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্নার রেসিপি। অনেকেই আছেন যারা গন্ধের জন্য খেতে পারেন না, তারা এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে কোনো রকম গন্ধ পাবেন না, যার জন্য খেতেও ভালো লাগবে। রেসিপিটির জন্য আমাদের লাগবে মুরগির গিলা কলিজা, মাথা, চামড়া এবং পায়ের কিছু অংশ। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 200 গ্রাম বুটের ডাল। 3-4টি পেঁয়াজ আমি এভাবে করে কেটে নিয়েছি ছোট সাইজে 3-4টি দারুচিনি, 4টি এলাচ, 4টি লং নিয়েছি, 6-7টি কাঁচামরিচ এবং 2টি তেজপাতা। লাগবে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। লাগবে স্বাদমতো লবণ, 1 চা চামচ থেকে সামান্য বেশি মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1/3 কাপ সাদা তেল। প্রথমে একটি প্যান গরম করে এর ভেতর দিয়ে দিব সাদা তেল। এরপর দিব দারুচিনি, এলাচ, লং এবং তেজপাতা। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো নাড়াচাড়া করব এবং ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজে ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিব রসুন বাটা। এবার দিয়ে দিব জিরা বাটা। এরপর দিয়ে দিব আদা বাটা। এবার সামান্য পানি দিয়ে দিব। এই সময় চুলার আঁচ লোতে রাখবো। এখন ঝালের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিব এবং স্বাদমতো লবণ দিয়ে দিব। এরপর সামান্য নাড়িয়ে দিব। এরপর আরো কিছুটা পানি দিয়ে দিতে হবে মশলাটা কষানোর জন্য। এখন চুলার আঁচ বাড়িয়ে মিডিয়াম করে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির গিলা কলিজা যেগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এর ভিতর দিয়ে দিব এবং নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখন আস্ত কাঁচামরিচ এর ভিতর দিয়ে দিব। এটা দিলে স্বাদটা একটু ভালো আসে, এজন্য অবশ্যই কাঁচামরিচগুলো এভাবে দিবেন। এরপর বুটের ডাল বা ছোলার ডালগুলো দিয়ে দিব এবং ভালোভাবে একসাথে মিশিয়ে দিব। খানিকক্ষণ এভাবে নেড়ে দিব এবং এরপর গরম মশলা গুঁড়োটা এর ভিতর দিয়ে দিব। এবার খানিকটা নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও নাড়িয়ে দিব। মাংস দেওয়ার পর আর বাড়তি কোনো পানি আমি এর ভেতর দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কষানো হয়ে গেছে ভালোভাবে। এভাবে কষিয়ে নিলে খাওয়ার সময় আর গন্ধ লাগবে না। এই গন্ধের জন্য অনেকেই খেতে পারেন না, এজন্য ট্রাই করবেন ভালোভাবে কষিয়ে নেওয়ার। এখন আমি এর ভিতর বেশ কিছুটা পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এরপর আবারও ঢাকনা দিয়ে দিব এবং চুলার আঁচ বাড়িয়ে দিব। তবে মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই নাড়িয়ে দিব। এভাবে ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে এসে আমি লবণ চেক করে দেখব। হ্যাঁ, লবণ লাগবে, এজন্য সামান্য লবণ দিয়ে দিব। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করব।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটি। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। এভাবে রান্না করলে একদমই গন্ধ বের হবে না এবং খেতেও দারুণ হবে। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।